আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার সার্টিফিকেট সংশোধন করার পরে ফ্রেশ কপি উঠাবেন। আমি রিসেন্টলি কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে সার্টিফিকেট সংশোধনের আবেদন করছিলাম। সেখানে আক্ষরিক সংশোধন ছিল, পিতামাতার নাম। তারপর বোর্ডের নীতিমালা অনুযায়ী আবেদন করার পরে ওনারা মিটিং ডাকলেন। মিটিংয়ে প্রার্থী গেল, প্রার্থীর মাকে যাইতে বলছে, প্রার্থীর মা গিয়েছে। তারপর ওনারা মিটিং শেষে আবেদনটা অ্যাপ্রুভ করছে। আমি এখন আপনাদেরকে ধাপে ধাপে দেখাবো কিভাবে আপনি ফ্রেশ কপিটা তুলবেন। শুরুতে গুগল ক্রোমে যাবেন। গুগল ক্রোমে গিয়ে কুমিল্লা এডুকেশন বোর্ড সার্চ করবেন। কুমিল্লা এডুকেশন বোর্ড সার্চ করার পরে ওয়েবসাইটে যাবেন। ওয়েবসাইটে যাওয়ার পরে এই ইন্টারফেসটা আপনার সামনে শো করবে। আপনি এই ডান পাশে আমার কার্সারটা দেখেন, নিচে যাবেন। নিচে গিয়ে এখানে যেটা দেখতে পাচ্ছেন অনলাইন পেমেন্ট যাচাইকরণ, অনলাইন নাম ও বয়স সংশোধন, এখানে আপনি যাবেন। যাওয়ার পরে এরকম একটা ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে। আসার পরে আপনি এখানে হোম দেখতে পাচ্ছেন, নেম কারেকশন ফ্রম, এজ কারেকশন ফ্রম অ্যাপ্লিক্যান্ট লগ ইন। আমি যেহেতু আগে আমার সার্টিফিকেট সংশোধন করছিলাম, তখন আমাকে ওরা একটা ইউজার পাসওয়ার্ড আর একটা আইডি দিয়েছিলেন। আমি এখন সে নাম্বার আর আইডিটা দিয়ে নিচ্ছি। এটা দেওয়ার পরে এই যে আমার এখানে দেখুন কি লেখা আছে উপরে, যে ইয়োর, আমি দেখেন বোল্ড করে দিলাম, ব্ল্যাক করে দিলাম, যে ইয়োর সাবমিশন ইজ অ্যাকসেপ্টেড, প্রিন্ট অর্ডার লেটার। তাহলে আমি যদি এইখানে ক্লিক করি আমাকে প্রিন্ট অর্ডার লেটারটা দেখাবে। আর দ্বিতীয়ত আমার এই সার্টিফিকেটটা কবে কারেকশান হয়েছে এটা আমাকে দেখাইছে, যে 31/12/2025 তারিখে আপনার অর্ডার সাকসেস হয়েছে। 2 দিন পর অর্থাৎ 1/1/2026 থেকে ফ্রেশ কপির জন্য আমি আবেদন করতে পারবো। ওকে, এখন আমাকে ফ্রেশ কপির জন্য আবেদন করার জন্য এই ওয়েবসাইটে ক্লিক করতে বলছে। এখন আমি নিচে একবার দেখে নিচ্ছি যে আমি যেগুলোর জন্য কারেকশন করছিলাম, যেগুলোর জন্য কারেকশন আবেদন করছিলাম, এগুলো ঠিক আছে কিনা। আমি এখানে দেখলাম আমি পিতামাতার নাম করছিলাম, পিতামাতার নাম ঠিক আছে, সব কিছু হয়েছে। আমি এখন ফ্রেশ কপির জন্য আবেদন করব। এখন আমি শুরুতে এই ফ্রেশ কপির জন্য আবেদনের জন্য এখানে ক্লিক করুন। এই লিঙ্কে আমি ক্লিক করে দিব। এটাকে আমি একটা আলাদা ট্যাবে খুলব, কারণ আছে। তাহলে আমি এখানে ক্লিক করে এখানে আসলাম। আসার পরে ওনারা আমাকে অ্যাপ্লিকেশন টাইপটা সিলেক্ট করতে বলছে। আমি ডুপ্লিকেট নিব না, আমি নিব ফ্রেশ কপি। ডুপ্লিকেট হচ্ছে গিয়ে আপনার হারাই গেছে, আপনি পুনরায় নেবেন। তারপরে আমার কোনো জেএসসি নাই, আমি এসএসসি সিলেক্ট করে দিব। তারপরে আমার এসএসসির রোল নংটা এখানে দিতে বলছে, আমি রোল নংটা এখন দিয়ে দিচ্ছি। এখন রোল নংটা আপনার সামনে যদি থাকে আপনি দিয়ে দিবেন। আর আমি আবারও অ্যাপ্লিকেন্ট ড্যাশবোর্ডে গেলাম। যাওয়ার পরে এখানে ইয়োর সাবমিশন ইজ অ্যাকসেপ্টেড, এই যে প্রিন্ট অর্ডার লেটার আছে, এইটাও আমি আলাদা একটা ট্যাবে খুলে নিলাম। খুলে নেওয়ার পরে এটা ওপেন হওয়ার পরে আমি এই পেজে যখন আসব, এটা আমাকে প্রিন্ট করার জন্য বলছে। আপনি অবশ্যই এটা সেভ করে নেবেন। আমি এটা সেভ করে নিব। তাহলে আমি পিডিএফটা, এই পিডিএফটা আমি আমার ফোল্ডারে সেভ করে নিলাম। তারপর পাসিং ইয়ার দিয়ে দিব, যে সালে আপনি এসএসসি পরীক্ষা দিছেন। তারপর এখানে আপনি ফাইন্ডে ক্লিক করবেন। ফাইন্ডে ক্লিক করার পরে এখানে আপনার ডিটেলস দেখাবে। আপনি ডিটেলসগুলা চেক করে নেবেন ঠিক আছে কিনা। আপনি যেগুলোর জন্য কারেকশন করছেন সেগুলো সব ঠিক আছে কিনা। সব যদি ওকে থাকে, তারপর এই সিলেক্ট অ্যান ইনস্টিটিউশনে ক্লিক করে আপনার স্কুলের নামটা, যে স্কুল থেকে আপনি এসএসসি পরীক্ষা দিছেন, ওই স্কুলটার নাম এখানে দিবেন। দেওয়ার পরে একটু আমরা যদি নিচে যাই, এখানে আমাদেরকে 2টা ডকুমেন্টস চাইছে। একটা হচ্ছে বোর্ড কর্তৃক হাতে সংশোধিত ডকুমেন্টস বা নাম ও সংশোধনের চিঠি, আর আরেকটা হচ্ছে আবেদনকারীর পাসপোর্ট সাইজ ছবি। তো
এই পাসপোর্ট সাইজ ছবি তো আপনার কাছে থাকবে, কিন্তু বোর্ড কর্তৃক যে হাতে সংশোধিত ডকুমেন্ট বা নাম ও বয়স সংশোধনের চিঠি যেটা দিছে এটা আপনি কোথায় পাবেন? ওকে ফাইন, একটু আগে আমরা কিন্তু এটা সিলেক্ট করছি। বোর্ড যেটা ওই যে একটু আগে আমরা ওপেন করছিলাম, এই যে সেভ করছিলাম, আমি দেখাচ্ছি। এই যে একটু আগে আমরা এটাই এই চিঠিটা এই চিঠিটা এই চিঠিটা একটু আগে আপনি সেভ করে নিছেন। এই সেভ করা এটাই আপনি এখানে আপলোড দিবেন। আমি এখানে এই ছবিটা আপলোড দিয়ে দিচ্ছি, তারপর আবেদনকারীর ছবি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি অ্যাডমিট কার্ড উঠাবো না, রেজিস্ট্রেশন কার্ড উঠাবো না, আমি শুধুমাত্র সার্টিফিকেট আর ট্রান্সক্রিপ্ট এটা উঠাবো। আর ফোন নাম্বারটা দিয়ে দিব, নাম্বারটা দিলাম। ফোন নাম্বারটা দেওয়ার পরে আপনি কিসে পেমেন্ট করবেন? যদি আপনি কার্ডে পেমেন্ট করেন তাহলে এখানে কার্ড দিবেন, অথবা মোবাইলে দিলে মোবাইলে দিবেন। আমি কার্ডে দিব, তাই আমি নেক্সট ক্লিক করব। নেক্সট ক্লিক করার পরে ওনারা এখানে দেখাবে যে ফ্রেশ ডকুমেন্ট, সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট, মোবাইল নাম্বার। এখানে কিছু কথা লিখে দিচ্ছে, আপনি আবেদন করার পরে 72 ঘন্টার ভিতর পেমেন্ট করতে হবে। যদি পেমেন্ট না করেন তাহলে আপনার আবেদন বাতিল হয়ে যাবে। আর ডুপ্লিকেট গ্রহণের সময় আরও কিছু নিয়ম আছে, যেটা আপনি এটা পড়লেই বুঝে যাবেন। মনে রাখবেন, এখানে যতবার আপনাকে সেভ করতে বলবে প্রত্যেকটা ডকুমেন্টস আপনি সেভ করে রাখবেন, কেননা আপনি যখন ফ্রেশ সার্টিফিকেট উঠাতে যাবেন তখন অবশ্যই আপনাকে এগুলো সাথে নিয়ে যেতে হবে। তাই এটা আমি এখন সেভ করে নিব, আর যাতে ফোল্ডারটা সহজে খুঁজে পাই তাই এটার নামটা আমি শর্ট করে সেভ করে দিব, যাতে আমি পরে সহজে খুঁজে পাই, যাতে প্রিন্ট করানোর সময় সহজ হয়। এখন পেমেন্টটা কিভাবে করবেন? পেমেন্ট করার জন্য এই যে এখানে আপনি ওইটা সেভ করবেন, সেভ করার পরে এখানে দেখুন প্রসিড ফর পেমেন্ট লেখা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা আপনাকে এই যে এরকম বিকাশে যাবেন, বিকাশে ক্লিক করবেন। এখানে আপনার একটা বিকাশ নাম্বার দিবেন, অবশ্যই 914 টাকার বেশি থাকতে হবে। তারপর আপনি নাম্বারটা দিয়ে কনফার্মে ক্লিক করলে আপনার মোবাইলে একটা ওটিপি যাবে, ওটিপিটা এখানে দিবেন। ওটিপি দেওয়ার পরে আপনার মোবাইলের গোপন নাম্বার বা পিনটা এখানে দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পরে সে অটোমেটিক 914 টাকা কেটে আপনার পেমেন্টটা সাকসেসফুল করে দিবে। তো সাকসেসফুল হওয়ার পরে আপনি এখন যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আপনার মানি রিসিট। এটা সেভ করে দিবেন, কারণ এটা আপনি প্রিন্ট করে নিয়ে যেতে হবে যেদিন আপনাকে বোর্ডে মূল ডকুমেন্ট তুলতে যাবেন। এখন বোর্ড হইতে আপনাকে এই একটা মেসেজ দিবে, মেসেজটা পাওয়ার পরে আপনি আবেদনের প্রিন্ট কপি, ওই যে একটু আগে যে আবেদনের প্রিন্ট কপি আছে এটা নিয়ে যাবেন। আর এই যে ফি জমার রসিদ, এই ফি জমার রসিদটা আর মূল ডকুমেন্টস যেগুলো আছে এগুলো আপনাকে নিয়ে যেতে হবে। ঠিক আছে, এগুলো আপনারা সেভ করে রাখবেন। আমাদের কাজ শেষ।